ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য এবার থেকে প্রাইভেট প্র্যাকটিস করবেন, অর্থাৎ পদত্যাগ করলেন। ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন বিল্লদল ভট্টাচার্য। ঊর্ধ্বতনের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, মারাত্মক অভিযোগ, আর্থিক তছরূপের অভিযোগ, দুর্নীতির অভিযোগ করলেন। কেন্দ্রের হয়ে আর মামলা লড়বেন না বিল্লদল। এনি টাইপ অফ এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। আমার বিলগুলো যেগুলো আসে বা আসতো যখন আমি ডেপুটি সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছি, এই বিলগুলো এসছে হচ্ছে কম্পিউটারে যে সিস্টেমটা আছে, যে সফটওয়্যারটা আছে, তার বেসিসে যেগুলো আপলোড করা হয় তার ভিত্তিতে সেই টাকাটি পাওয়া যায়। আর এটি একটি সম্মানের পোস্ট। অর্থের জন্য আমার মনে হয় না কেউ এই পোস্টটি নেবে আর কি, কেননা প্রাইভেট প্র্যাকটিসে হয়তো তার থেকে সুযোগ অনেক বেশি। আমি দেশের সেবার জন্য নিয়েছিলাম। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমি ভারত সরকারকে সার্ভ করতে পেরেছি এই পোস্টে থেকে। না, শুভেন্দুবাবুর হয়ে আমি অনেক প্রাইভেট মামলা করেছি, এখনও করব। যে মামলাতে শুভেন্দুবাবু, যেখানে কেন্দ্রীয় সরকার পার্টি থাকতো, আমি কোনো মামলাতে অ্যাপিয়ার করিনি। যে মামলাতে আমি দেখেছি হচ্ছে যে কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারে আর কি, আমি কোনো মামলাতে অ্যাপিয়ার করিনি। শুভেন্দুবাবু সিভিল মামলাতে আমি অ্যাপিয়ার করেছি, বা রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা মামলা করতে পারমিটেড ছিলাম। ডেপুটি সলিসিটর জেনারেলরা পারে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেলরা সেটা পারেন না। তো যেখানে শুধু রাজ্য সরকার পার্টি আছে সেখানে হয়তো আমি আবেদনকারীর হয়ে অ্যাপিয়ার করেছি আর কি। তো এর মধ্যে আমার মনে হয় না যে এরকম কোনো ব্যাপার আছে বলে। আমি যতটুকু জানি, দেখুন, আমি এমনিতেও কাজ করতে পারছিলাম না। আমি বিগত 3-4 মাস ধরে এখানে কাজ করতে পারছিলাম না, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। এর সাথে দল বা কেন্দ্রীয় সরকারের অ্যাজ কোনো রকমের ব্যাপার নেই। আপনারা সবাই খোঁজ নিলে জানতে পারবেন, আপনারাও খুব ভালো করে জানেন। এখানে এমন একজন জনৈক ব্যক্তি আছেন যিনি, আমাদের আদালত এখানে 5 দিন হয় সপ্তাহে, উনি 5 দিনের মধ্যে 3 দিন আসেন না, বাকি 2 দিন হয়তো আসেন কখনো কখনো, অর্ধেক সময় উনি আসেন না, উনি থাকেনও না। কিন্তু প্যানেলের সবাইকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে উনি না থাকলেও ওনার নাম দিয়ে দিতে হবে মামলাতে। আর নাম দিয়ে এরমভাবে কেন্দ্রীয় সরকারের টাকা ফিজ হিসেবে উনি নিচ্ছেন, যেটি সবথেকে বড় আর্থিক তছরূপ আর কি। এবার আমি প্রিন্সিপাল ওরিয়েন্টেড মানুষ, আমি প্রিন্সিপালের বাইরে বেরোবো না। আর আমি এমন কোনো জিনিস যদি আমাকে করতে বলা হয় যেটা আমার প্রিন্সিপালের এগেনস্টে, আমি সেই জিনিস করব না। তাতে যদি আমাকে কারোর অপছন্দ হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে পরিবারে বড় হয়েছি, বা আমি যে নীতি নিয়ে চলি, বা আমার প্রাইভেট প্র্যাকটিস যে নেচারের ছিল বা যে লেভেলের আছে এখনও, তাতে আমার মনে হয় না যে আমি আমার প্রিন্সিপালসের সাথে কম্প্রোমাইজ করব বলে কখনো। তো আপনারা খোঁজ নিন, আপনারা খুব ভালো করেই জানতে পারবেন কেন হয়েছে, কি হয়েছে। এর মধ্যে কেন্দ্রকে দোষারোপ করবেন না, কেন্দ্রের কোনো দোষ নেই। কোনো দলকে রাজনৈতিক দলকে টেনে এনে জিনিসটাকে রাজনীতিকরণ করবেন না। আর আমি অনুরোধ করব, যেটা প্রথমেই বলে শুরু করলাম, সংঘকে রাজনৈতিকরণ করবেন না। সংঘর সাথে এর কোনো ব্যাপার নেই। যেটি হয়েছে আমার প্রতি হয়তো কারোর আমাকে হয়তো পছন্দ নয়, কলকাতা হাইকোর্টেরই জনৈক এক ভদ্রলোকের, সেই জন্যে তিনি হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করে কোনো ব্যুরোক্রেটকে দিয়ে দিল্লির এই জিনিসটি করিয়েছে। তো এর বাইরে আর কিছু নয়। আমি নিজেকে মনে করি যে আমি অত্যন্ত গ্রেটফুল যে আমি গর্বের সাথে কাজ করতে পেরেছি। যতটা সার্ভিস যতদিন দিয়ে গেছি কেন্দ্রীয় সরকারকে মোটামুটি সমস্তভাবে সাকসেসফুলি সার্ভিস দিয়ে গেছি। আমার সবথেকে বড় প্রাপ্তি হলো আমি প্রায় 1000 থেকে 1500 মতো ফোন পেয়েছি, যেখানে সবাই আমাকে বলছে যে তারাও সমস্ত হতবাক এবং বিস্মিত কিভাবে হয়েছে। আর আমাকে ইনফ্যাক্ট আমাদের প্যানেলের বহু ছেলে মেয়ে, আমার ভাই বোনের মতো, তারা ফোন করে অনেকে আমাকে বলছিল যে তারাও রেজিগনেশন দেবে আমার এই ব্যাপারটির জন্য। আমি প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করেছি, আপনাদের মাধ্যমেও সবাইকে অনুরোধ করব, দেখুন প্লিজ, কেন্দ্রর সবাইকে দরকার, আপনারা প্রত্যেকে খুব কম্পিটেন্ট লয়ার, আর কেন্দ্রকেও আমাদের সবাই দরকার। তো এই জিনিসটি প্লিজ করবেন না। এটি একটি প্রফেশনাল জায়গা, কোনো পদই পার্মানেন্ট নয়, ক্ষণস্থায়ী। তো আপনারা সবাই ভালো করে কাজ করুন। আমি আরও গর্ববোধ করব আমাদের কেন্দ্রের প্যানেল, যেটাতে আমি ছিলাম শুক্রবার অবধিও, সবাইকে যে লড়াই করাটা আমি শিখিয়ে দিয়ে গেছি, সেই লড়াইটা সবাই লড়তে থাকুন। এক চুল জায়গা ছাড়বেন না, ভালো করে মামলা করে কেন্দ্রকে ডিফেন্ড করুন, ভালো করে কাজ করুন। প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে সরে গেলেন বিল্লদল ভট্টাচার্য এবং তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন বললেন। তার কথা শুনে খানিকটা অভিমানী মনে হলো। তিনি অভিযোগ করছেন ঊর্ধ্বতনের বিরুদ্ধে, অথচ পাশাপাশি অবশ্য বলছেন যে প্রফেশনালি এখানে কাজ করুন, সবাই লড়াই করুন।
সবাই লড়াই করুন, প্রফেশনালি কাজ করুন, নিজে সরে গেলেন কেন? দেখো অতনু, এটাই অত্যন্ত আশ্চর্যের। কাজী কোথাও একটা অভিমানের মেঘ হয়তো তার কাছে রয়েছে, জমে রয়েছে। কারণ কলকাতা হাইকোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল গত কয়েক বছর ধরে তিনি কাজ করছিলেন এবং সিবিআই এর হয়ে একাধিক মামলায়, মূলত নিয়োগ দুর্নীতি মামলা, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যত রিপোর্ট আদালতে পেশ হয়েছে হাইকোর্টে, সব রিপোর্ট কিন্তু বিল্লদল ভট্টাচার্য ডেপুটি সলিসিটর জেনারেল তার হাতেই এজলাসে জমা পড়েছে। এবং সেই জায়গা থেকে যে কাজ তিনি করছিলেন, সেই কাজের প্রতিদান হিসেবে তাকে যে সরে যাওয়া, সেই সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত, আজ পর্যন্ত তাকে জানানো হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে তারকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা প্রচার শুরু হয়েছে এবং সেই জায়গা থেকেই আসল সত্যটা সামনে আনার জন্য তিনি সাংবাদিক সম্মেলন করেন। কিন্তু সাংবাদিক সম্মেলন করতে এসে তিনি বললেন সোশ্যাল মিডিয়া থেকে তিনি জেনেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার যারা তাকে অ্যাপয়েন্ট করেছিল, কেন্দ্রীয় আইন মন্ত্রক বা সংশ্লিষ্ট দপ্তর, তাদের তরফ থেকে কোনো কমিউনিকেশন তার সঙ্গে করা হয়নি। এখানেই শেষ নয়, এটা বিস্ফোরক অভিযোগ আনলেন, আর্থিক তছরূপের অভিযোগ আনলেন এবং এই কলকাতা হাইকোর্টের জনৈক আইনজীবী যিনি কেন্দ্রীয় সরকারের হয়ে প্র্যাকটিস করেন, তিনি 5 দিনের মধ্যে 3 দিন অনুপস্থিত থাকেন হাইকোর্টে, অথচ মামলায় তার নাম নির্দেশনামায়, যে কোনো নির্দেশনামায় কেন্দ্রীয় সরকার হয়ে যিনি আইনজীবী থাকেন তার নাম যখন লিপিবদ্ধ হয়, তখন তিনি ক্লেম করতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে নির্দিষ্ট রুট ধরে যে তার প্রাপ্য পারিশ্রমিকে টাকা দেওয়ার জন্য। এবং এই জনৈক আইনজীবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগ এনে তিনি বললেন তিনি আদালতে না এসে, হাইকোর্টে না এসে তার নাম লিখিয়ে তিনি আর্থিক তছরূপ করেছেন, কেন্দ্রের টাকা নয়ছয় করছেন, এই বিস্ফোরক অভিযোগ আনলেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সত্য ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে নিজে সরে আজ প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন এবং প্র্যাকটিস শুরু করে সাংবাদিক সম্মেলন করে তিনি কেন্দ্রের এই জনৈক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিস্ফোরক অভিযোগ আনলেন। এবার অন্য দেখা যাক তার চেয়ে এই বক্তব্য সংবাদ মাধ্যমে, সেই বক্তব্যের প্রেক্ষিতে যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন সেই অভিযোগের কোনো রকম তদন্ত হয় কিনা সেদিকেও নজর থাকবে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পদত্যাগ করলেন বিল্লদল ভট্টাচার্য। কেন্দ্রের হয়ে তিনি আর মামলা লড়বেন না জানিয়ে দিলেন প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিয়েছেন।